মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে। এই তরুণ সমাজ তোমরা জেনে রাখো, এই জামাত তোমরা জেনে রাখো, এই জিয়াউর রহমান তারেক রহমান সাহেবের বাবা যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, উনি তার সন্তান এই তারেক রহমান শিশু কিশোর বয়সে তার বাবার ডেডবডিকে জানাজা দিয়েছে। এই তারেক রহমান এই উপমহাদেশে তার বাবার মৃত্যুতে যে জানাজা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষের কান্না অশ্রু বেচা তারেক রহমান। এই তারেক রহমান তার মাকে দেখেছে। বাংলাদেশের এমন কোন জায়গা নেই যেখানে নির্বাচনে দাঁড়িয়ে তার মাকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এই তারেক রহমান সে দেখেছে বাংলাদেশের জনগণ তিনবার তার মাকে দেশের প্রধানমন্ত্রিত্ব দিয়েছে। আজকে যারা তারেক রহমান সম্পর্কে আপত্তিকর কমেন্ট করেন, তার কারণ আমরা জানি। তার কারণ হলো এই স্বৈরাচার হাসিনা সংসদে, রাজপথে, গণভবনে এমন কোন জায়গা নেই যেখানে আমার নেতা জাতীয়তাবাদী দল এবং দেশের স্বাধীনতার রক্ষক জিয়াউর রহমান সম্পর্কে, বেগম খালেদা জিয়া সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে আপত্তিকর কুৎসিত বক্তব্য দেয় নাই। আপনারা যারা এটাকে অনুসরণ করছেন, আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, রাজপথ আমাদের জায়গা ছিল না। আমাদের জায়গা হলো হাসপাতাল, আমাদের জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের জায়গা হলো সংবাদপত্রের অফিস। আমরা পেশাজীবী, আমরা চাই এই দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করুক, দেশে হারানো গণতন্ত্র ফিরে আসুক, দেশ স্বনির্ভর হোক এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হোক। কিন্তু দুর্ভাগ্যভাবে আমরা এমন একটা জনসীমানায়, এমন একটা মাটিতে আমাদের জন্মস্থান, যার 3 দিকে ভারত, একদিকে সমুদ্র। ভারত যার প্রতিবেশী, তার কপালে শান্তি নাই। এই জন্য আমরা এই পরিণত বয়সে বুঝে গেছি সে কয়দিন আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ যে কয়দিন আমাদের হায়াত রেখেছেন, আমাদেরকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্তের সংগ্রাম করে যেতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, চক্রান্ত আপনারা বহু বছর করেছেন, চক্রান্ত এখনো করছেন এবং চক্রান্ত ভবিষ্যতেও আপনারা করবেন। আমরা ছাত্র জনতা, পেশাজীবী এবং রাজনৈতিক কর্মীরা আমরা সজাগ আছি। আমাদের ভূমিকান্তি নাই এই কথা আমরা বলছি না। আমরা আত্মশক্তির মাধ্যমে আমাদের তরুণ নেতৃত্বকে, ছাত্রদেরকে, যুবকদেরকে আমরা প্রশিক্ষিত করে গণতান্ত্রিক পরিবেশে আগামী বাংলাদেশ কিভাবে আত্মনির্ভরশীল হবে সেই শিক্ষা আমরা দিতে চাই। জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই। আমরা আশা করব অতীতে যেমন আমরা পরাজিত অস্ত্র করেও বিজয় ছিনিয়ে আনতে পেরেছি, ভবিষ্যতে বাংলাদেশ গড়ার সংগ্রামেও আমরা জনগণকে পাশে পাবো, সাংবাদিকদের পাশে পাবো এবং বাংলাদেশকে আমরা আত্মনির্ভরশীল করেই আমরা যেন মৃত্যু হয়। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া বর্গ।